থাম্বনেল আর টাইটেলটা দেখে আপনি অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আজকে টপিকটা কী বিষয় হতে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে ওয়েস্ট এশিয়ায় একটা অস্থিরতা চলছে, জিওপলিটিক্যাল টেনশন চলছে, এবং তার জন্য কী এফেক্ট হতে পারে ভবিষ্যতে যারা আমার আপনার মতো কাস্টমার আছে, যারা নতুন গাড়ি কিনতে চাইছেন, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য কী অসুবিধে হতে যাচ্ছে এবং সেই জন্য তারা কী করবেন সেটাও আজকের ভিডিওতে থাকবে। তো বেসিক্যালি হচ্ছে কি যে আমরা সবাই জানি যে 1 এপ্রিল 2026 থেকে E20টা সমস্ত পেট্রোল পাম্পে দেওয়া শুরু হয়ে গেছে। মানে ইন্ডিয়ার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে E20 পেট্রোল দেওয়া শুরু হয়ে গেছে। এবারে E20 পেট্রোল নিয়ে আমি একটা ভিডিও করেছি, একটা নয় দুটো ভিডিও করেছি। একটা যখন E20 নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে সেই সময় আমি একটা ভিডিও করেছিলাম যে E20 দেওয়ার জন্য পুরনো গাড়িগুলোতে কী কী অসুবিধে হতে পারে। অবশ্যই সেই ভিডিওটা বানিয়েছিলাম একটা তথ্যের ভিত্তিতে, কিন্তু পরবর্তীকালে আমার যে সমস্ত ভিউয়ার্স আছেন আপনারা, তারা অনেকে আমাকে ফিডব্যাক দিয়েছেন, ইনফ্যাক্ট অডিও রেকর্ডিং করে পাঠিয়েছেন যে তাদের গাড়িটা E10 E5 কমপ্লায়েন্ট ছিল, তো E20 দেওয়ার ফলে তাদের গাড়িতে কী কী অসুবিধে হচ্ছে। তো সেই ফিডব্যাকটা নিয়ে এবং মার্কেট থেকে আরও কিছু রিপোর্ট নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম, এবং সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আর E20 যে এপ্রিল থেকে এসে গেছে সেটা নিয়ে আমি একটা শর্টস বানিয়েছিলাম। সেই শর্টসটা আমি রেড FM বাংলার যে চ্যানেল আছে সেখানে কোলাবোরেশনে করেছিলাম। সেটা ওই কোলাবোরেশনে গিয়ে আপনি দেখে নিতে পারেন, কারণ ওখানে অনেকগুলো শর্টস আছে যেখানে আমি গাড়ি সম্পর্কে এবং গাড়ির মেনটেনেন্স কিংবা টিপস সম্পর্কে অনেকগুলো আলোচনা করেছিলাম। তো সেটা আমার কোলাবোরেশন সেকশনে আছে রেড FM বাংলার সাথে। তো এবার কথা হচ্ছে যে E20 আসার জন্যে মূলত যে সমস্যাগুলো হয়েছে গাড়িতে, মানে পুরনো গাড়ি যেগুলো E10 গাড়ি কিংবা E5 গাড়ি, সেই গাড়িতে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে সেটা হচ্ছে তাদের যে রাবার আছে, রাবার আইটেম কিংবা গ্যাসকেট যেটা আছে সেটা তাড়াতাড়ি ক্ষয়ে যাচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে গ্যাসকেটটা। এবং সেটা মুহুর্মুহু নয়, হয়তো 10-15 হাজার কিংবা 20 হাজার কিলোমিটার বাদে বাদে গ্যাসকেট চেঞ্জ করতে হচ্ছে। আবার রাবার আইটেমও তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, ইঞ্জিন যেটা পিওর পেট্রোলে চললে যেরকম কম্বাসশন হয়ে থাকে, একটা E20 যদি দেওয়া হয় তেলের জায়গায়, মানে E20 পেট্রোল যদি দেওয়া হয় 20% ইথানল মিশ্রিত পেট্রোল, তাহলে কি কি প্রবলেম হতে পারে না, ইঞ্জিনের যে কম্বাসশনের যে প্রসিডিওরটা সেটা একটুখানি টুইক হতে পারে, একটু চেঞ্জ হয়ে যেতে পারে। সেই জন্য ইঞ্জিন খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া গাড়ির যে মাইলেজ আছে সেই মাইলেজটাও কিন্তু ড্রপ করে গেছে, সেটাও কিন্তু ফিডব্যাকে পেয়েছি। এবং কোনো ক্ষেত্রে স্টার্ট করতে অসুবিধে হচ্ছে কিংবা গাড়িতে একটা ভাইব্রেশন হচ্ছে, সেটাও কিন্তু বাইকে হয়েছে। সেই জিনিসটাও কিন্তু আমাকে অনেক সাবস্ক্রাইবার লিখে জানিয়েছেন। তো এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে। এবার এমত অবস্থায় গভর্নমেন্ট বলছে যে আমরা E20, E25, E27 আর E30 এই নোটিফিকেশানটা জারি করে দিয়েছে। মানে ওরা E30টা খুব শিগগিরই হয়তো ইন্ডিয়াতে লঞ্চ করে দেবে, এবং পেট্রোল পাম্পে যেখানে এখন E20 পাওয়া যাচ্ছে সেখানে হয়তো E30ও অ্যাভেলেবেল হয়ে যাবে কয়েক দিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে। সেটার এখনও টাইমলাইন আমি জানি না, কিন্তু হয়তো খুব শিগগিরই, খুব দেরিও নয়। এবার এখানে বলে দিই যে এই গভর্নমেন্ট এই নোটিফিকেশানটা দিচ্ছে কেন, মানে E22, 24, 27, 30 এই নোটিফিকেশানটা দেওয়ার পেছনে দুটো কারণ আছে। এক নম্বর কারণটা সেটা হচ্ছে যখন গভর্নমেন্ট বলা শুরু করে যে আমরা পেট্রোলে এবার ইথানল মেশাবো, তখন কিন্তু অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়, অনেক ফ্যাক্টরি তৈরি হয়। ইন্ডাস্ট্রি বললে ভুল হবে, এটা একটা ইন্ডাস্ট্রি বটে, তবে অনেকগুলো ফ্যাক্টরি তৈরি হয়। এবার সেই ফ্যাক্টরিগুলো যখন ওভার প্রোডাকশন করতে থাকে ইথানল, তখন ওরা গভর্নমেন্টকে প্রেশার দিতে থাকে এবং তারা বলতে থাকে যে ইথানলটা এবার বেশি করে মিক্স করা হোক। গাড়ি যখন E20তেও চলে গেছে, E20 কেন 20-র ওপরে 22, 24, 30তেও চলে যাবে। তো সেই জন্য গভর্নমেন্টকে ওরা প্রেশার দিচ্ছে যে ওভার প্রোডাকশন হয়ে গেছে, আপনারা ইথানলের মাত্রাটা পেট্রোলে বাড়ান। তো এই একটা রিজন হতে পারে, কিন্তু এটা মেজর রিজন তো নয়, কারণ মেজর রিজন অন্য। ওয়েস্ট এশিয়ায় যে অস্থিরতাটা চলছে এবং জিওপলিটিক্যাল যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, তার জন্য গভর্নমেন্ট যে ক্রুড অয়েলটা ইম্পোর্ট করতো সেটার দাম কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ গভর্নমেন্টের কাছে যে ডলার আছে সেই ডলারটা বেশি খরচা হয়ে যাচ্ছে ক্রুড অয়েল কেনার জন্য, কারণ ক্রুড অয়েল তো ডলারে কেনা হয়, টাকায় তো কেনা যাবে না। এইবার গভর্নমেন্টের কাছে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে যে ডলারটা আছে সেই ডলারটা কিন্তু নিঃশেষিত হচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং ডলারের দরকার পড়ছে। এবার যারা ডলারের মালিক তাদেরকে গিয়ে বলছে আমাদের ডলার দাও, তখন ডলার যে দেবে সে বলছে আরে বাবা, তার মানে তো আমাদের ডিমান্ড বাড়ছে, সুতরাং ওটার প্রাইস বাড়িয়ে দাও। অর্থাৎ ডলারের দাম বেড়ে গেছে। এবার ডলারের দাম বেড়ে গেছে বলে টাকার দাম পড়ে গেছে। এবার ইন্ডিয়ান গভর্নমেন্টও চাইছে যে ঠিক আছে, তাহলে আমরা ডলারটা যত পারবো কম ইউজ করব, আর সেই জন্যেই ওরা এই নোটিফিকেশানটা জারি করেছে যে ইনহাউস, মানে ইনহাউস বললেও ভুল হবে, ভারতের মধ্যে যে
ইথানলটা তৈরি হয় সেই ইথানলটা বেশি করে মিক্স করা হোক, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। অন্তত ক্রুড অয়েলের রিকোয়ারমেন্টটা কমবে, কারণ গত 10 বছরে কয়েক লক্ষ কোটি টাকা বললেও ভুল হবে, তার থেকেও বেশি হয়তো সেই টাকাটা ওরা সেভ করেছে গত 10-12 বছরের মধ্যে, ক্রুড অয়েল কম ইম্পোর্ট করে ইথানল বেশি মিশিয়ে। তো সেই সিচুয়েশনটা এখন চলে এসছে। এবার এই অবস্থায় আপনি ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনবেন কি? এবার E30 যদি পেট্রোল পাম্পে এসে যায় এবং আপনার গাড়ি যদি E20 কমপ্লায়েন্ট হয়, E30 দিলে আবার একটা মাইলেজ ড্রপ হবে এবং গাড়িতে অনেক রকম সমস্যা দেখা দেবে। তো সেই জন্য এই অবস্থায় গাড়ির কোম্পানিগুলো উচিত অবশ্যই গভর্নমেন্টের সাথে কথা বলা যে আমাদের কাছে E20 গাড়ি আছে, E30 যদি খুব শিগগিরই এসে যায় তাহলে কিন্তু একটা সমস্যা দেখা যেতে পারে। এবার মাঝখানে মারুতি বলেছিল কি যে আমরা E20 কমপ্লায়েন্ট, মানে যখন E20 নিয়ে ডামাডোল চলছিল তখন মারুতি বলেছিল যে E20 কমপ্লায়েন্ট আমরা জিনিসপত্র আনবো, মানে ইনস্ট্রুমেন্ট আনবো বা মেকানিক্যাল ইকুইপমেন্ট আনবো, যেগুলো গাড়িতে লাগালে আর E20 পেট্রোল দিলে গাড়িতে কোনো অসুবিধা হবে না, পুরোনো গাড়িতেও। এবার সেইটা অনেকটা সেই রাবড়ি রান্না করার মতো হয়ে গেছে, তলা থেকে গরম দিয়েছে আর ওপর থেকে মারুতি করেছে, হাওয়া দিয়েছে, তাতে রাবড়ি তৈরি হয়ে গেছে, মানুষও ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি জিনিসটা আসেনি। এবার সেই জন্যই এখন গাড়ির কোম্পানিগুলোর অবশ্যই আলোচনা করা উচিত গভর্নমেন্টের সাথে যে E20-র বদলে যদি E30 এসে যায় তাহলে আমাদের এক্সিস্টিং কারগুলো, যেগুলো কয়েক মাস আগে কয়েক বছর আগে কিনেছে কিংবা এখনও লোকে কিনতে যাবে, তাদের সলিউশনটা কি? এটা হলো 1 নম্বর। সেকেন্ড যে সমস্যাটা সব থেকে বড় হবে সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট। আপনারা জানেন যে সেকেন্ড হ্যান্ড মার্কেটটা এখন ফার্স্ট হ্যান্ড মার্কেটের থেকেও বড় মার্কেট, বেশি পরিমাণে গাড়ি সেল হয়। সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা যদি না দেখে থাকেন এখানে আই বাটনে দেখে নেবেন সেই হিসাব কিতাবটা। তো সেকেন্ড হ্যান্ড মার্কেটটা কিন্তু এখন হিউজ হয়ে গেছে। এবার এমত অবস্থায় সেকেন্ড হ্যান্ড মার্কেটে 10 বছরের পুরনো, 12 বছরের পুরনো এরকম গাড়ি আছে, E10 কমপ্লায়েন্ট গাড়ি আছে। এবার সেই গাড়িগুলোকে যদি কেনে তাহলে যখন E30 এসে যাবে, E20 এলে তো প্রবলেম হচ্ছেই, এবার E30 যখন এসে যাবে তখন কি করবে সেকেন্ড হ্যান্ড মার্কেট? সুতরাং সেকেন্ড হ্যান্ড মার্কেটেও কিন্তু এখন আপনারা যখন গাড়ি কিনবেন খুব ভেবেচিন্তে কিনবেন। আমার মনে হয় এই মুহূর্তে অ্যাভয়েড করাই ভালো, কারণ 2026-এর শেষের দিকেই হয়তো আপনি একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবেন, কারণ ফ্লেক্স ফুয়েল তো আসতে চলেছে। টাটা বলেও দিয়েছে যে ফ্লেক্স ফুয়েল আসবে বলে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় ওদের যে টাটা পাঞ্চ গাড়িটা আছে তাতেই প্রথম ফ্লেক্স ফুয়েল ওরা আনবে বলে ঠিক করেছে। তো এমত অবস্থায় আমি বলবো যে ফার্স্ট হ্যান্ড গাড়ি যদি কিনতে হয় তাহলে অবশ্যই আপনারা গভর্নমেন্টের নোটিফিকেশান এবং গাড়ির কোম্পানিগুলোর অ্যাপিলের দিকে নজর রেখে তারপর গাড়িটা কিনুন। এবং যদি মনে হয় যে আর্জেন্ট নয় গাড়িটা কেনা, তাহলে একটু দাঁড়িয়ে যান, 2-3 মাস দাঁড়িয়ে যান, কারণ এই যে টার্বুলেন্সটা চলছে কিংবা অস্থিরতা চলছে পশ্চিম এশিয়ায়, সেটা যদি একটু কমে যায় তাহলে আপনারা একটা অন্যরকম ডিসিশানের দিকে যাবেন, গাড়ি কেনার ডিসিশানের দিকে যাবেন। আমি বলবো এখন এই মুহূর্তে একটু থেমে যেতে। হ্যাঁ, আপনার যদি খুব দরকার থাকে এবং আপনার যদি মনে হয় যে লজিক্যালি ইভি কেনাটা জরুরি, তাহলে আপনার ইভি কিনে নিতে পারেন। সেখানেও আমি পেট্রোল আর ইভি নিয়ে একটা তুলনামূলক ভিডিও বানিয়ে রেখেছি। ইভি গাড়িতেও কিছু কিছু সমস্যা হয়, সেটা নিয়ে এখানে ভিডিওতে দেখে নিতে পারেন। এবার গাড়ির দামও কিন্তু উত্তরোত্তর বাড়ছে, সেই অবস্থায় আপনার বাজেট যেটা, সেই বাজেটটাও কিন্তু এক্সিড করে যেতে পারে। তো এরকম একটা অদ্ভুত সিচুয়েশান তৈরি হয়েছে। কিন্তু সেই অবস্থায় আপনি যদি ভাবেন যে কালকে গাড়ির দাম বেড়ে যাবে এবং আজকে কিনে নিই তাহলে ভালো, তাহলেও বলবো যে আপনি গাড়ির দাম বাড়তে দিন, কিন্তু একটু ওয়েট করে যান, কারণ এখন এই তেল নিয়ে যে অস্থিরতাটা চলছে তাতে আপনি একটু দাঁড়িয়ে যান। আর সেকেন্ড হ্যান্ড মার্কেট তো অবশ্যই ভেবেচিন্তে গাড়ি কিনবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করেন না হয়তো, আর বেল নোটিফিকেশান যেটা আছে সেটা অন রাখবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন। প্রচণ্ড গরম, বন্ধ করি।